আমি প্রথমে একটা কথা বলতে চাই, হিন্দু হোক আর মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে ধর্মের উপরে আঘাত করবে, যে কোরআন বাইবেল এবং গীতা মহাভারত নিয়ে ব্যঙ্গ করবে, সে মুসলমান হোক, খ্রিস্টান হোক আর হিন্দু হোক, যাই কিছু হোক না কেন, তার কঠোর শাস্তি। আর এই নিয়ে যদি প্রতিবাদ তোমরা কেউ না করো, তাহলে কিন্তু কি হবে বলো তো, এটা দিন দিন বাড়তে থাকবে। তাই আমি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মানি না। এই ধর্ম সম্বন্ধে যারাই অত্যাচার করবে তাদেরকে বাঁচে রেখো না, তাদের মেরে ফেলে দাও, সেখান থেকে আবার বীজ তৈরি হবে। তো আমার কথাগুলো যদি দেখো আপনাদের ভালো লাগে, তো যাই হোক আমার পাশে থাকবেন, কমেন্ট শেয়ার করবেন। আমি কিন্তু উচিত কথা বলি, আমি হিন্দুর বাচ্চা। আমি হিন্দু হয়ে যে একটা হিন্দু যে দোষ করবে আমি সেটা সাপোর্ট করব, আমি এটা কখনো করব না। যদি হিন্দু হয়ে যদি সে কোরআনকে অপমান্য করে, কোরআনকে যদি অনেক কিছু বলে, তার আমি কি ফাঁসি চাই, না হলে জনগণ ধরে মেরে ফেলো। আর যে মুসলমানে হোক না কেন, গীতা মহাভারত রামায়ণ সম্বন্ধে যখন, শাস্ত্র সম্বন্ধে যখন কিছু বলবে এবং কটূক্তি করবে ভগবানের নামে, তাকে বেঁচে রেখো না, তাকে মেরে ফেলে দাও। যারা কোরআন নিয়ে এটা করে, গালিগালাজ করে, তারা কিন্তু হিন্দু নয়। এবং যারা গীতা নিয়ে গালাগালি করে, সে কিন্তু মুসলমান নয়। তো এগুলার আমার কথা হলো, আমি উচিত কথা বলাই লোক। আমি আজকেও বলবো, কালকেও বলবো, পরশু বলবো একই কথা। এদের আমরা শাস্তি চাই, নাহলে এদের পিটায় পিটায় জনগণ কেন মারে ফেলো।